হ্যালো অ্যাকশন মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ অ্যাকশন মুভি। গল্পের শুরু অস্ট্রেলিয়া থেকে। কোনো এক কারণে অর্থনৈতিক দিক দিয়ে অস্ট্রেলিয়ার এখন অনেক বাজে অবস্থা। এখানে এখন বাংলা প্রবাদের মতো একটি আইনি চলে, জোর যার মূল্যক তার। সেখানে আমরা গাড়িতে বসা এরিক নামের একজন লোককে দেখতে পাই। এরিককে দেখে মনে হচ্ছিল সে অনেক টেনশনে আছে। কিছুক্ষণ পর এরিক গাড়ি থেকে নেমে একটি বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে এরিক যখন ড্রিঙ্কস করছিল তখন অন্য আরেকটি গাড়িতে আমরা তিনজন লোককে দেখতে পাই। তাদের নাম হলো ক্যালিপ, আর্চি আর হেনরি। ক্যালিপ তখন গাড়ি চালাচ্ছিল আর আর্চি আর হেনরি গাড়ির পিছনে বসেছিল। কোন এক কারণে হেনরি অনেক আঘাত পেয়েছে। তারা তখন হেনরির বাইকে পিছে ফেলে আসার বিষয়টা নিয়ে ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে এক পর্যায়ে হেনরি আর আর্চি হাতাহাতি শুরু করে দেয় আর এর ফলে তাদের গাড়ির একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। ক্র্যাশ হওয়ার পর সবার আগে গাড়ি থেকে হেনরি বের হওয়ার পরই হেনরি দেখতে পায় পাশে আরেকটি গাড়ি রয়েছে। এই গাড়িটি আসলে এরিকের ছিল। হেনরিকে গাড়িতে উঠতে দেখে ক্যালিপ আর এরিকও গাড়িতে উঠে পড়ে। এরপর তারা তিনজন গাড়িটি চুরি করে সেখান থেকে পালাতে শুরু করে। এরিক যখন দেখতে পায় তিনজন লোক তার গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন এরিক হেনরির টিমে সে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটিকে নিয়ে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। চেজিং এর এক পর্যায়ে এরিক যখন হেনরির গাড়ি অনেক কাছাকাছি পৌঁছে যায় তখন হেনরি এরিকের দিকে একটি বন্দুক তাক করে। বন্দুক তাক করার পর হেনরি ভেবেছিল ভয় পেয়ে হয়তো এই লোকটি তাদের পিছু করা ছেড়ে দেবে, কিন্তু এই লোকটি বন্দুক দেখে কোনো ভয় পায় না। সে আরো বেশি করে তাদেরকে থামানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে হেনরি গাড়িটি থামিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সে এরিকের দিকে বন্দুক তাক করে বলে, দেখো আমরা কোনো ঝামেলা চাই না, এখান থেকে চলে যাও। জবাবে এরিক বলে, হ্যাঁ আমিও কোনো ঝামেলা চাই না, তোমরা আমার গাড়িটি দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। এই কথাটি শোনার পর হেনরি তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে। সে বলে, তোমার সাহস থাকলে আমাদের কাছ থেকে গাড়িটি নিয়ে দেখাও। কথাটি শোনা মাত্র এরিক যখন তাকে মারতে যায় তখন পিছন থেকে ক্যালিপ তার মাথায় বন্দুক দিয়ে বাড়িতে তাকে সেন্সলেস করে ফেলে। এরপরের সিনে আমরা আহত অবস্থায় একজন আর্মি অফিসারকে দেখতে পাই। তার অবস্থা এতটাই খারাপ ছিল সে কিছুক্ষণের মধ্যে মারা যায়। তার পাশে আমরা আরেকজন আহত অবস্থায় লোককে দেখতে পাই যার নাম হলো রে। বলে রাখা ভালো, এই রে হলো সম্পর্কে হেনরির ছোট ভাই। আর্মি অফিসারকে মারার পর রে আর্মির গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে এরিকের জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার গাড়িটি নিয়ে সেই লোকগুলো পালিয়ে গেছে আর যাওয়ার আগে তাকে ভাঙাচোরা সে গাড়িটির পাশে একটি নির্জন জায়গায় ফেলে রেখে গেছে। রে তখন খেয়াল করে তার শরীরের আঘাতটি অনেক বড়, এই জন্য তার খুব দ্রুত প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, নয়তোবা সে মারা যাবে। অন্যদিকে এরিক তখন সে ভাঙাচোরা গাড়িটি নিয়ে তার গাড়িকে খুঁজছিল। রাস্তার পাশে একটি গ্যাস স্টেশন দেখে এরিক সেখানে গাড়ি থামায়। এরপর এরিক ভিতরে গিয়ে যখন মালিকের কাছে জানতে চায় এখানে কি কোনো গাড়ি ফিউল ভরতে আসছিল, তখন সে পাম্পের মালিক বলে, না এখানে কোনো গাড়ি আসেনি। পাম্প থেকে বের হওয়ার পর এরিককে একজন লোককে দেখে সন্দেহ হয়। তার পিছু পিছু এরিক বাড়ির ভিতরে যাওয়ার পর দেখতে পায় সে বাড়িতে 10 থেকে 12 জন নেশাখোর নেশা খেয়ে পড়ে আছে। এরিক সে বাড়ির আরো ভিতরে যাওয়ার পর একজন মহিলাকে দেখতে পায়। এরিক যখন সে মহিলার কাছে জানতে চায় আপনি কি এই রাস্তা দিয়ে কোনো গাড়িকে যেতে দেখেছেন, তখন সে মহিলাটি জবাবে তাকে কিছুই বলে না। বারবার এরিক একই প্রশ্ন করলেও সেই মহিলাটি তার প্রশ্নের কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পর হঠাৎ করে মহিলাটি তাকে বলে, তুমি কি টাকার বিনিময়ে আমার সাথে শুতে চাও? এই কথাটি শুনে এরিক সেখান থেকে এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে যায়। সো যাই হোক, খুঁজতে খুঁজতে এরিক অন্য আরেকটি বাড়িতে কিছু মানুষদেরকে দেখতে পায়। তাদের কাছে গান দেখে এরিক তাদেরকে বলে, তোমরা কি আমার কাছে একটি গান বিক্রি করবে, আমি তোমাদেরকে টাকা দেব। টাকার কথা শুনে সেখান থেকে একজন এরিককে একটি বন্দুক বের করে দেখিয়ে বলে, এই বন্দুকটির দাম $300। এরিক জানতো তার কাছে কোনো টাকা পয়সা নেই। তারপরও এরিক প্রথমে বন্দুকটি ভালোভাবে চেক করে। ভিতরে বুলেট আছে এটা শিওর হওয়ার পর সে প্রথমে সেই লোকটিকে মেরে ফেলে। তাকে মেরে এরিক বন্দুকটি নিয়ে সোজা সেই মহিলার কাছে চলে আসে। মহিলাকে এরিক আবারও সে একই প্রশ্ন করে। সে বলে, তুমি কি এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যেতে দেখেছ? এইবার বন্দুক দেখে সেই মহিলাটি বলে, হ্যাঁ একটি গাড়িকে আমি এই রাস্তা দিয়ে যেতে দেখেছি, কিন্তু গাড়িটি অনেক স্পিডে যাওয়ার কারণে আমি বেশি কিছু দেখতে পারিনি। ওই গাড়ির মধ্যে কি এমন ছিল যার জন্য তুমি এত পাগল হয়ে আছো? যেহেতু তোমার কাছে বন্দুক আছে তুমি চাইলে খুব সহজে এর চাইতে ভালো গাড়িকে ছিনতাই করতে পারবে। মহিলাটির এইসব কথা শুনে এরিক সেখান থেকে চলে যায়। বাইরে আসার পর আহত অবস্থায় এরিক একজন লোককে দেখতে পায় আর গেস হোয়াট, এই লোকটি হলো রে। গাড়িটি দেখে রে চিনে ফেলে। সে বলে, গাড়িটি আমার ভাই হেনরির। রে যে হেনরির ছোট ভাই এটা শোনার পরই তো এরিক তাকে গান পয়েন্টে নিয়ে আসে। রেকে গান পয়েন্টে এনে এনরিক তার কাছে জানতে চায় তোমার ভাই কোথায় আছে বলো। রে কিছু বলার আগে রে সেন্সলেস হয়ে যায়। এই জন্য এরিক দৌড়ে যখন পাশের একটি দোকানে যায় তখন তাকে দোকানদার গান পয়েন্টে নিয়ে আসে। গান পয়েন্টে থাকা অবস্থায় এরিক যখন দোকানদারের কাছে জানতে চায় আশেপাশে কি কোনো ডক্টর আসে, তখন দোকানদার এরিককে বলে, কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে প্রথমে তোমাকে দোকান থেকে কিছু কিনতে হবে। কথাটি শুনে এরিক সেখান থেকে একটি রুটি কিনে। এরপর সে দোকানদার এরিককে পাশেই থাকা একজন ডক্টরের ঠিকানা বলে।
ঠিকানা পাওয়ার পর এরিক ডক্টরের কাছে যাওয়ার জন্য রেকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে ডক্টরের বাড়িতে পৌঁছে যায়। ডক্টরের নাম ছিল সুজেন। এরিক যখন হাতে বন্দুক নিয়ে সুজেনকে খুঁজছিল, ঠিক তখনই সুজেন একটি বন্দুক নিয়ে তার সামনে চলে আসে। পিছন থেকে সুজেনের আরেকজন লোকও আসে, সেও এরিককে গান পয়েন্টে নিয়ে আসে। সুজেন যখন জানতে চায় তুমি এখানে কেন আসছো, তখন এরিক তাকে বলে আমার এক বন্ধু অনেক আহত অবস্থায় আছে, আমি চাই তুমি তার চিকিৎসা করো, এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। এই কথা শুনে সুজেন রেকে ভিতরে নিয়ে আসে। সুজেন রের শরীরে সেলাই করছিল আর এরিকের কাছে জানতে চাচ্ছিল তুমি কি সত্যি এই লোকটির বন্ধু নাকি তোমার উদ্দেশ্য অন্য কিছু। এরিক সুজেনের এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। কথা ঘুরিয়ে এরিক সুজেনকে বলে এই কাজটির জন্য আমি তোমাকে কত টাকা দিব বলো। জবাবে সুজেন বলে দেখো টাকা পয়সার উপর আমার এখন আর কোনো লোভ নেই, আর এমনি তো এই পৃথিবীতে এখন টাকা পয়সার কোনো মূল্যও নেই। এই কথা শুনে এরিক বাইরে চলে আসে। বাইরে এসে এরিক যখন নিজের শরীর পরিষ্কার করছিল, তখন এরিক একটি রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। সে রুমের ভিতর যাওয়ার পর এরিক দেখতে পায় সেখানে অনেকগুলো কুকুরকে খাঁচার ভিতর ভরে রাখা হয়েছে। এরিক দেখে বুঝে যায় সুজেন হয়তোবা তাদেরকে বাঁচাতে খাঁচার ভিতর ভরে রেখেছে। এক এক করে এরিক যখন সবগুলো কুকুরকে ভালোভাবে দেখছিল, ঠিক তখনই সেখানে সুজেন চলে আসে। সুজেন এরিককে বলে আমি যদি কুকুরগুলোকে এভাবে খাঁচার মধ্যে করে না রাখতাম তাহলে তারা মারা যেত, কারণ কুকুরগুলো বাইরে যাওয়া মাত্রই বাইরের মানুষরা তাদেরকে মেরে খেয়ে ফেলতো। মানুষের কাছে এখন শুধুমাত্র তারা খাবার। এই কথা বলে সুজেন বলে এর অবস্থা এখন ঠিক আছে, তুমি চাইলে তার সাথে দেখা করতে পারো। জবাবে এরিক বলে আমার কিছুই দেখার প্রয়োজন নেই, তার জ্ঞান ফিরলে আমাকে জানিও। সুজেনকে এই কথা বলে এরিক বাইরে এসে বারান্দায় শুয়ে পড়ে। পরের দিন সকালে আমরা রেকে দেখতে পাই রের তখন জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর রে বাইরে এসে এরিককে খুঁজতে থাকে। রের যে জ্ঞান ফিরে সেটা দেখার পর এরিক তাকে গান পয়েন্টে এনে তার কাছে জানতে চায় তোমার ভাই কোথায় আছে বলো। জবাবে রে জানায় দেখো আমি সেই জায়গাটির নাম জানি না, কিন্তু আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। আমাদেরকে উত্তরের দিকে যেতে হবে, শুনেছি উত্তরের দিকে অনেক সুন্দর একটি গ্রাম আছে, আমার ভাই সেখানে গেছে। এই কথা শোনার পর এরিক যখন রেকে নিয়ে সেখান থেকে বের হবে, ঠিক তখনই এরিক হঠাৎ করে কিছু শব্দ শুনতে পায়। জানলা দিয়ে তাকানোর পর এরিক দেখতে পায় ডক্টরের বাড়ির দিকে একটি গাড়ি এগিয়ে আসছে। গাড়িটি দেখে ডক্টর সহকর্মী সে গাড়িটির কাছে যায়, কিন্তু সে কিছু বলার আগে সে লোকেরা তাকে মেরে ফেলে। এটা দেখে এরিক ডক্টরের কাছ থেকে তার রাইফেলটি নেয়। রাইফেল নিয়ে এরিক একে একে সবাইকে মারতে শুরু করে। এরিক বন্দুক নেওয়ার জন্য যে বামুন লোকটিকে মেরেছিল এরা আসলেই তার সহযোগী। তারা এরিককে মেরে তাদের বন্ধু হত্যার বদলা নিতে আসছিল, কিন্তু এরিকের কাছে যাওয়ার আগে এরিক একে একে তাদের সবাইকে মেরে ফেলে। সবাইকে মারার পর এরিক দেখতে পায় ডক্টর অনেক কান্না করছে, কারণ তার সহযোগী অনেক ভালো একজন মানুষ ছিল। এরিক সুজেনকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে রেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ড্রাইভ করার সময় রে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর ঘুম ভাঙার পর রে এরিকের কাছে জানতে চায় আমরা এখন কোথায় আছি। জবাব এরিক বলে আমি জানি না আমরা কোথায় আছি, তোমার কথা মতো আমি শুধুমাত্র উত্তরের দিকে যাচ্ছি। রাত হয়ে যাওয়ার কারণে রে এরিককে বলে আমাদের এখন রেস্ট নেওয়া উচিত, আর এমনি তো আমার অনেক ক্ষুধা লেগেছে। এই কথা শুনে এরিক তাদের গাড়িটি একটি রাস্তার পাশের মোটেলের সামনে দাঁড় করায়। ভিতর গিয়ে যখন রে আবারও এরিককে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, তখন এরিক রেগে মেগে তার গলা চেপে ধরে এরিক তাকে বলে দেখো আমি তোমাকে এখানে কোনো পিকনিকে নিয়ে আসিনি, আমি শুধুমাত্র তোমার হারামি বাইকে ধরতে চাই। এই জন্য আমি বলছি তুমি যদি নিজে বাঁচতে চাও তাহলে তোমার ভাই কোথায় আছে বলো, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা শোনার পর রে তাকে বলে দেখো আমি সত্যি বলছি সে কোথায় আছে আমি জানি না, আমি শুধু তাকে বারবার বলতে শুনেছিলাম উত্তরের দিকে অনেক সুন্দর একটি গ্রাম আছে আর সে সেখানে যাবে, এই জন্য আমি তোমাকে সাথে নিয়ে সেই গ্রামের দিকে যাচ্ছি। এই কথা শোনার পর এরিক রেকে ছেড়ে দেয়। রের কাছে থাকা বন্দুকে সবগুলো গুলি বের করে এরিক সেখান থেকে বাইরে চলে যায়। অন্যদিকে রে তখন বাইরে গিয়ে আশেপাশে লোকের কাছে জানতে চায় এই জায়গাটার নাম কি, যাতে করে রে জানতে পারে তারা এখন কোথায় আছে। যখনই রে সেই জায়গার নাম জানতে পারে তখন সে এরিকের কাছে আসে। এরিকের কাছে আসার পর সে এরিককে বলে দেখো আমি বুঝতে পেরেছি তোমার মাথা ঠিক নেই, আমি আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করে জায়গার নাম জানতে পেরে গেছি। তুমি হয়তো জানো না আমার ভাই যে গ্রামের কথা বলেছিল আমরা সেই গ্রামের অনেক কাছাকাছি চলে আসছি। এই কথা শোনার পর এরিক রেকে বলে তুমি কি জানো আমি তোমাকে সাথে করে কেন নিয়ে যাচ্ছি? আমি তোমাকে সাথে করে এই জন্য নিয়ে যাচ্ছি তুমি যেন তোমার ভাইকে খুঁজে বের করতে পারো, এরপর আমি তাকে মারতে পারি। মনে রেখো সেই গ্রামে যাওয়ার পর আমি যদি তোমার ভাইকে খুঁজে না পাই তাহলে সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো। এরিক আরো বলে তোমার ভাই তোমাকে ওই রকম আহত অবস্থায় ফেলে কিভাবে গেল? সে যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে সে তোমাকে মরার জন্য ফেলে রেখে যেত না। এই কথাটি শোনার পর রের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ রে জানতো এরিক সত্যি কথাই বলছে। মন খারাপ করে রে হোটেলের
ভিতরে এসে যখন কান্না করছিল তখন সে টেবিলে রাখা বন্দুকটি দেখতে পায়। রে দেখে বন্দুকটি একদম খালি, তার ভিতর কোনো গুলি নেই। তখন আমরা দেখতে পাই রে তার পকেট থেকে কিছু গুলি বের করে সে বন্দুকটিকে লুট করে। বন্দুকটি লুট করে রে যখন বসেছিল ঠিক তখনই রে বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। রে তখন মনে মনে ভাবে হয়তোবা কেউ তাকে ধরার জন্য আসছে। বাইরে থেকে যখন কেউ একজন দরজা বারবার নক করছিল তখন রে ভয় পেয়ে গুলি চালিয়ে দেয়। গুলি চালিয়ে দরজা খোলার পর রে দেখতে পায় সে ভয় পেয়ে একটি নিষ্পাপ মেয়েকে মেরে ফেলেছে। এই বাচ্চা মেয়েটি রের জন্য কম্বল নিয়ে আসছিল। মেয়েটির লাশ দেখে রে একদম ভেঙে পড়ে। সে যখন কি করবে এটা বুঝে উঠতে পারছিল না, ঠিক তখনই কিছু সেনা অফিসার এসে তার উপর গুলি চালায়। মেয়েটিকে মারার জন্য মিলিটারিরা রেকে মারার জন্য একদম উঠে পড়ে লেগেছিল। দূর থেকে যখন এরিক গুলির শব্দ শুনে তখন এরিক পিছন থেকে এসে মিলিটারিদেরকে মারতে শুরু করে। আর্মিদেরকে মেরে এরিক রেকে নিয়ে আবারও উত্তরের দিকে যাত্রা শুরু করে দেয়। তারা যখন উত্তরের দিকে যাচ্ছিল তখন রে এরিককে বলে, উত্তরের দিকে আমরা যে গ্রামের দিকে যাচ্ছি সেখানে পৌঁছাতে আমাদের আরো 8 থেকে 9 ঘন্টা সময় লেগে যাবে। আমার ভাই বলেছিল তারা সেই গ্রামে 2 সপ্তাহের মতো থাকবে। এই কথা শোনার পর এরিক রেকে বলে, তোমার ভাই একটা বাটপার, সে তোমাকে মিথ্যা কথা বলেনি, এটার প্রমাণ কি? রে বলে, আমার মনে হয় সে মিথ্যা কথা বলেনি, কারণ কথাটি বলার সময় সে অনেক সিরিয়াস ছিল। আমি 100% শিওর আমি তাদেরকে সেখানেই পাবো। গল্প করতে করতে অনেক রাত হয়ে যাওয়ার কারণে তারা তখন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কিছু শব্দ শুনে রের ঘুম ভেঙে যায়। রে তখন এরিককে না ডেকে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এর কিছুক্ষণ পরই সেখানে আর্মিদের একটি দল চলে আসে। তারা এরিককে গ্রেপ্তার করে তাদের হেডকোয়ার্টারে নিয়ে যায়। হেডকোয়ার্টারে যাওয়ার পর এরিক কর্নেলকে বলে, আমি জানি আমার সময় এসে গেছে। এই দিনটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, সো সময় নষ্ট না করে তোমরা আমাকে মেরে ফেলো। কথাটি শোনার পর কর্নেল তাকে বলে, তুমি মিলিটারি অফিসারদেরকে মেরে ফেলেছো, এই জন্য তোমাকে গ্রেপ্তার করা হয়েছে। আর চিন্তা করো না, আমরা তোমাকে মারবো না, আইন অনুযায়ী আমরা তোমাকে সিডনি পাঠিয়ে দেব। কথাটি শোনার পর এরিক বলে, হোয়াট? আমি একজনকে খুন করেছি, আর খুনের শাস্তি তো মৃত্যু হওয়ার কথা। জবাবে কর্নেল তাকে বলে, দেখো এখন মানুষ হত্যা করুক আর যাই করুক, আমরা কাউকে মৃত্যুদণ্ড দেই না। আমাদের কাজ শুধুমাত্র এইটুকুই, অপরাধীদেরকে ধরে সিডনিতে পাঠানো। এইসব কথা শোনার পর এরিক তাকে বলে, তুমি জানো না আমি জীবনে কি করেছি? আমি যখন জানতে পারি আমার ওয়াইফ আমি থাকা সত্ত্বেও আরেকজনের সাথে পরকীয়া জড়িয়েছে, তখন আমি আমার ওয়াইফের উপর নজর রাখতে শুরু করি। একদিন যখন তার পরকীয়া প্রেমিকের সাথে তাকে হাতে না হাতে পাই তখন তাদের দুজনকে মেরে আমি মাটি চাপা দিয়ে দিই। তার মানে তুমি বলছো আমার সেই কাজের জন্য কোনো শাস্তি ভোগ করতে হবে না? জবাবে কর্নেল বলে, না, তোমাকে সেই কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে না। সো যাই হোক, তারা যখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই সেখানে রে চলে আসে। আসার পরই রে প্রথমে কর্নেলের উপর গুলি চালায়। তাকে মেরে রে এরিকের হাত খুলে এরিককে সেখান থেকে নিয়ে যখন বের হয় তখন আমরা দেখতে পাই এখানে আসার সময় রে অনেকগুলো আর্মি অফিসারকে মেরে ফেলেছে। সে কিভাবে একে একে আর্মি অফিসারদেরকে মেরে ভিতরে আসছে এরিককে এই গল্প শোনাচ্ছিল, কিন্তু তার এইসব কথা এরিকের কিছু যায় আসে না। সে রেকে নিয়ে আবারও গাড়িতে উঠে উত্তরের দিকে যেতে শুরু করে। যাওয়ার সময় রে এরিকের কাছে জানতে চায়, তোমার হাতের নিশানা এত ভালো কিভাবে? তুমি কি আগে আর্মিতে চাকরি করতে? কথাটি শোনার পর এরিক তাকে বলে, না, আমি একজন সাধারণ কৃষক। এরিক গুলি চালানো কিভাবে শিখেছে সে রেকে এই ব্যাপারে কিছুই বলে না। কিছুটা সামনে যাওয়ার পর তাদের গাড়ির ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে তারা একটি পাম্পে দাঁড়ায়। পাম্পের মালিক এরিককে বলে, তেল দিতে পারি, কিন্তু একটি শর্তে আমেরিকান ডলার দিতে হবে। এরিক জানতো তার কাছে কোনো আমেরিকান ডলার নেই। এরিকের কাছে যে কোনো টাকা নেই এটা বুঝতে পেরে রে পিছন থেকে এসে তাকে টাকা দেয়। তেল ভরে তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। কয়েক ঘন্টা ড্রাইভ করার পর ফাইনালি হেনরি যে গ্রামে রয়েছে তারা সেই গ্রামের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু সেই গ্রামে ঢোকার পথে অনেক উঁচু একটি কাঁটাতারের বেড়া ছিল। দিনের বেলা পারমিশন ছাড়া তারা যদি বেড়াটি পার হওয়ার চেষ্টা করে তাহলে স্নাইপাররা তাদেরকে দেখে মেরে ফেলতে পারে। এই জন্য তারা ঠিক করে তারা ভোর সকালে বেড়াটি পার হবে। কিছুটা দূরে তারা যখন আগুন জ্বালিয়ে সেদিন রাতে বসেছিল তখন রে এরিকের কাছে জানতে চায়, তুমি আমার ভাইয়ের সাথে কি করতে চাও বলো। এরিক যখন এই কথার কোনো জবাব দেয় না তখন রে গান গাইতে শুরু করে। তার এই নিষ্পাপ মন দেখে এরিক বুঝতে পারে রে তার ভাইয়ের মতো মোটেও না। রের ভাই হেনরি যতই খারাপ থাক না কেন রে অনেক ভালো মনের একজন মানুষ। পরের দিন ভোরবেলা তারা সেই বেড়াটি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। কিছুটা সামনে যাওয়ার পর এরিক তার গাড়িটিকে দেখতে পায়। তখন তারা বুঝতে পারে হেনরি আর তার দল এই বাড়িতে আসে। জানলা দিয়ে দেখে এরিক শিওর হওয়ার পর সে রেকে বলে, ভিতরে 4 জন লোক আছে। 3 জন লোক এক রুমে শুয়ে আছে, আরেকজন লোক আলাদা শুয়ে আছে। আমি চাই ভিতরে গিয়ে তুমি ক্যালিবকে গান পয়েন্ট এনে রাখবে, আর আমি হেনরি আর আর্চিকে ধরবো। প্রয়োজন পড়লে কিন্তু তুমি ক্যালিবকে মারতে দ্বিধাবোধ করবে না। এই কথা বলে এরিক সবার আগে ভিতরে গিয়ে আর্চি আর হেনরিকে গান পয়েন্টে নিয়ে আসে। এরিক যখন তাদেরকে একটি সোফায় বসিয়ে গান পয়েন্ট এনে রেখেছিল, অন্যদিকে তখন রে ক্যালিবকে গান পয়েন্টে এনে বলছিল, তোমরা আমাকে ওই অবস্থায় ফেলে রেখে কেন আসছিলে? জবাবে ক্যালিব বলে, আমরা ভেবেছিলাম তুমি হয়তো বা বাঁচবে না, এই জন্য তোমাকে ফেলে রেখে আসছিলাম। এই কথা শোনার পর তো রে একদম রেগে মেগে ফায়। সে বলে, তার মানে তোমরা সত্যি সত্যি আমাকে ইচ্ছা করে ফেলে রেখে আসছিলে। রেগে মেগে রে যখন ক্যালিবের দিকে গুলি চালায় গুলিটি তার শরীরে না লেগে দেয়ালে লাগে। এই সুযোগে ক্যালিব রের গলার মধ্যে গুলি করে।
এরিক যখন দেখে রেকে কেলিপ মেরে ফেলেছে, সে প্রথমে হেনরি আর আর্চিকে গুলি করে। তাদেরকে মেরে সে ভিতরে আসার পর কেলিপকে গুলি করে মেরে ফেলে। সেখানে শুধুমাত্র একজন বৃদ্ধ মানুষই জীবিত ছিল। এরিক তাকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তার দ্বারা আর এটা হয় না। সে নিচে বসে কাঁদতে শুরু করে, কারণ রে এরিকের অজান্তেই তার মনে জায়গা করে নিয়েছিল। এরিক তখন মানতেই পারছিল না যে রে আসলে মারা গেছে। কিছুক্ষণ কান্না করার পর সে নিজেকে সামলায়। এরপর এরিক একে একে সবগুলো লাশকে বাইরে নিয়ে এসে আগুন লাগিয়ে দেয়। সেখানে রের লাশও জ্বলছিল। এরপর সে তার গাড়িতে বসে। গাড়িটিকে নিয়ে এনরিক অনেক দূরে পাহাড়ের মাঝখানে চলে আসে। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর এরিক গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি খুলে। তখন আমরা দেখতে পাই গাড়ির ডিকিতে একটি কুকুরের ডেড বডি আছে। কুকুরের ডেড বডিটিকে দেখার পর আমরা বুঝতে পারি এরিক আসলে এতদিন ধরে তার গাড়িকে এই জন্যই খুঁজছিল। এই পৃথিবীতে এই কুকুরটি এরিকের একমাত্র সঙ্গী ছিল। অসুস্থ হয়ে কুকুরটি মারা যাওয়ার পর এরিক যখন কুকুরটিকে কবর দিতে যাচ্ছিল, ঠিক তখনই হেনরি আর তার বন্ধুরা মিলে গাড়িটিকে চুরি করে। আর এই জন্য এরিক এতদিন ধরে তাদেরকে খুঁজছিল। তো যাই হোক, ফাইনালি এরিক কুকুরটিকে কবর দেওয়ার পরই এই মুভিটি শেষ হয়ে যায়।